মত ভিন্নতা নিয়ে আজ সই হচ্ছে জুলাই জাতীয় সনদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে হবে এই অনুষ্ঠান। সেখানকার প্রস্তুতি নিয়ে সবশেষ খবর জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর হবে বিকেলে। এর আগে মূল মঞ্চ তৈরি কাজ কতদূর, সার্বিক প্রস্তুতি বা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। করি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বহুল প্রতীক্ষিত জাতীয় জুলাই সনদ আজকে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে এসে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনের যেই সড়কটি রয়েছে, এখানে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা রয়েছে চারিপাশ। আর এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন যে এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পক্ষে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেসব যোদ্ধারা কিন্তু এই সামনে অবস্থান নিয়েছে। এই সনদ স্বাক্ষরের বিপক্ষে তাদের দাবি হচ্ছে যে এই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে কিছু সংশোধন আনতে হবে। সংশোধনী এনে এই জুলাই সনদের বা স্বাক্ষর অনুষ্ঠান করার পক্ষে তারা মত দিয়েছেন। তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায্য দাবি যে বাস্তবায়ন, সেটি তারা পুরোপুরি চাচ্ছেন। এর আগে তারা জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানের বিরোধিতা করে কিন্তু এই জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আরেকটি তথ্য যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে দল রয়েছে সেই দলের 2 জন করে সদস্য, প্রধান উপদেষ্টা এবং সংস্কার কমিশনের প্রধান সদস্যরা এই সনদে স্বাক্ষর করার কথা থাকলেও বিএনপির পক্ষ থেকে যে কোনো সময় সনদে স্বাক্ষর করার কথা ছিল, যদিও তারপরে তারা এখানে দ্বিমত পোষণ করেছেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই সনদের অনুষ্ঠানে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, কিন্তু স্বাক্ষর করবে কিনা সে বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে জানাবে। আর গতকাল রাতে কিন্তু এনসিপির ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তারা জানিয়েছেন যে তারা এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। তো এই সনদের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার কথা যদি বলি, নিরাপত্তা কিন্তু চারিদিকেই প্রশাসনের যারা রয়েছেন তারা প্রস্তুতি নিয়ে আছেন। এবং আমরা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, সেখানে কিন্তু এখনই ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে তারা, এবং ভেতরে ঢোকার বিষয়ে এখনো তাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। সেটি দেওয়া হলে আমরা ভেতরের পরিস্থিতি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো সবশেষ এই জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানের সংবাদ এই ছিল আমার কাছে। মামুন, ধন্যবাদ আপনাকে।